শিলংয়ে আমরা যেদিন পৌঁছেছি বেশ রাত হয়ে গিয়েছিল। পুলিশ বাজার মার্কেট ঘুরে আমরা হোটেলে ঢুকে গিয়েছিলাম। পরদিন সকালে আমরা সাইট সিইংয়ের জন্য রওনা দিই আর শিলংয়েরই একটি চার্চে গিয়েছি, যেখানে তখন 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি যে সময়টা সেটা চলছিল, তাই বাইরে এত সুন্দর সাজানো গোছানো আর প্রেয়ার চলছিল সেই সময় সকালে, সেজন্য পিন ড্রপ সাইলেন্ট আর ছবি তোলাও নিষেধ। তবুও আমাদের হাত তো নিষ্পিস করে, সে কারণে 2-1টা ছবি ভিডিও উঠে গেছে। এরপর আমরা পৌঁছাই ওয়ার্ডস লেক, যেটা সুন্দর একটা সাজানো গোছানো পার্ক। স্যার উইলিয়াম ওয়ার্ডস এটা স্থাপন করেছিলেন 1893-94 সালে। তার ভিডিও খুব একটা আমার ফোনে নেই, তো পরে ছবি পোস্ট করব, ওয়ার্ডস লেক পার্কের ছবি পোস্ট করব পরে। তো এরপর আমরা পৌঁছালাম একটা ওয়াটারফলস, যেটা দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর পাহাড়ি ঝর্ণা তো এমনি দেখতে খুব সুন্দর লাগে, আর এত সুন্দর চওড়া, বেশি জলাধারটাও অনেক বেশি বড়। তো উপর থেকে এরকম দেখতে লাগছিল ওয়াটারফলসটা। আর এটা নিচে নামতে হলে আমাদের 150টা সিঁড়ি পার করে সেখানে পৌঁছাতে হয়েছে। মানে জলটা, ওয়াটারফলসের জল টাচ করতে গেলে 150টা পাহাড়ি সিঁড়ি বেয়ে নামতে হয়েছে। তো আমরা সিঁড়ি দিয়ে নেমে গেলাম নিচের দিকে, আর নামতে নামতে ঝর্ণার যে শোভা চারপাশটা অপূর্ব অপূর্ব সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যায় না সেই সৌন্দর্য। যে কোনো প্রাকৃতিক সৌন্দর্য বলে বোঝানো যায় না, সেটা যদি কেউ দেখে উপলব্ধি করতে পারে সেটা একটা আলাদা জিনিস। কিন্তু এই যে দেখুন এত সুন্দর চারপাশটা, আর জলাধারটাও বেশ একটা নীলচে আভা, একটা সবুজ, হালকা সবুজ রং, আর পরিষ্কার স্বচ্ছ জল একেবারে। এটাই হচ্ছে এলিফ্যান্ট ফলস। আর এর ওয়াটারফলসের যে সবসময় জলের কলধ্বনি শোনা যাচ্ছে সেটা একটা, আর চারপাশে পর্যটকদের সাউন্ড তো রয়েছেই, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা মানে অসাধারণ সুন্দর। এই ওয়াটারফলসের চারপাশে ঘুরতে ফিরতে ছবি তুলতে হঠাৎ দেখি এত হাঁস ওয়াটারফলসের জলে, আর তারপর তো আমাদের ছবি তোলা পোজ দেওয়া রয়েছেই। আর এই যে ঝর্ণার জল দেখে মন প্রাণ জুড়িয়ে গেছে, কিন্তু ছবি তুলে ভিডিও তুলে কতটা রাখতে পেরেছি ফোনে সেটা বড় কথা নয়, চোখ ভরে যে দেখে আসতে পেরেছি এটাই অনেকটা পাওয়া। আর ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। ওয়াটারফলস এর আগেও দেখেছি, কিন্তু ওয়াটারফলসের জলাধারে এভাবে হাঁস চড়ে বেড়াতে এই প্রথম দেখলাম। এখানে অনেকগুলো হাঁস চড়ে বেড়াচ্ছে একসাথে। মানুষের কোলাহল, জলের কলধ্বনি সব কিছু মিলিয়ে মিশিয়ে অপূর্ব অপূর্ব সুন্দর একটা দিন আমাদের কাটলো শিলংয়ে। এই এলিফ্যান্ট ফলস দেখে বেশ দিনটা সার্থক হলো। শিলং যে পাহাড়ে ঘেরা তার নাম গারো পাহাড়, আর সেখানে যে সমস্ত অধিবাসীরা বাস করেন তারা গারো উপজাতি। তো আগেই বলেছি এখানে সমাজ ব্যবস্থা নারী কেন্দ্রিক। মেয়েরা এখানে হোটেল বিজনেস, পর্যটকদের গাড়ির যে সংগঠন আছে সেই বিজনেস সবটাই মেয়েরা দায়িত্ব নিয়ে পরিচালনা করেন। আর এই যে হোটেলের সমস্ত খাবার ওনারা বাড়ি থেকে তৈরি করে এনেছেন, কারণ ওখানে খাবার জলের খুব সমস্যা। আর আনারস ওখানে একটা উপাদেয় খাবার, পাহাড়ি অঞ্চলে মোমো তো থাকেই, তার সাথে সাথে আনারসটা ওখানে এক্সট্রা পাওনা। আর এই যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তার ছবিও ক্যামেরাবন্দি করে রাখলাম। এই পথ চলতি রেস্টুরেন্টেই আমরা লাঞ্চ সেরে নিলাম। এরপর ফেরার পথে আমরা উমিয়াম লেকের পাশ দিয়ে যখন ফিরছিলাম তখন আবারও নামলাম। উমিয়াম লেকের মায়াময় সৌন্দর্য ভীষণই টানে,
কারণ এর সৌন্দর্য রোদ উঠলে একরকম, মেঘ হলে একরকম, আর বৃষ্টি হলে যে সৌন্দর্য সেটা তো ভাষায় প্রকাশ করা যাবে না। আর সম্পূর্ণ ভিডিওতে আমি কতটা সৌন্দর্য আপনাদের কাছে উপস্থাপিত করতে পারলাম জানি না, তো যতটা পেরেছি ততটা, আর বাকিটুকু তো চোখ ভরে নিয়ে এসেছি, নিজের মনের মণিকোঠায় জড়ো করে রেখেছি স্মৃতি হিসেবে। কেমন লাগলো জানাবেন।